গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:53। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়েছে। এদিকে দেখো কড়াই বসানো, কড়াইতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দেওয়া, আর এই যে দেখো পেঁয়াজ কাটা আছে। তো এটা এখন ফোড়ন দেবো। এর মধ্যে একটা সজনে ডাঁটা দিয়ে ডাল জাল দিয়ে রাখলাম, ফোড়ন দেবো। আর রান্না হবে লোটে মাছ। দেখো লোটে মাছটা ফ্রিজে ছিল, তাই আমি জল দিয়ে রেখেছি। ধোয়াই মাছটা বরফ হয়ে রয়েছে বলে জল দিয়ে রেখেছি। এই যে লোটে মাছের গোটা মাছের ঝোল করব আর ডাল করব। তো চলো দেখতে থাকো। আমার এই যে ডাল হয়ে গেছে। এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো লোটে মাছকে আমি নুন হলুদ আর কি বলে ভিনিগার দিয়ে মেখে রেখেছি। আর কড়াইতে তেল দিয়েছি। আর এখানে রসুন দেখো থেতো করে নিলাম। রসুন তেলটা গরম হলেই রসুন থেতো মানে ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দেবো আগে। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো রসুনটা আগে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে এখানে আছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এইখানে আছে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা, পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা। এখানে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর কিছু দেবো না। আর একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে মশলাটা কষাবো। আর মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। জল দেবো, মাছগুলো দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে এবার নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো দেবো। দেখো ঝোলটা ফুটছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এবারে হোক মাছটা। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। ওই যে এখানে সব রেখেছি। আর আমার স্নানটাও হয়ে গেছে, দেখাতে আজকেও ভুলে গেছি আমি। চলো তো পরে আবার কথা। তো দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি। দিদা গানে মুড়ি খাচ্ছে। চলো ম্যাগিটা খাই। দেখো ম্যাগি খেলাম, কফি খেলাম। ওগুলো এখানে রয়েছে। এক্ষুনি মাছবো, এক্ষুনি বলতে। আর এদিকে দেখো দুধ বসিয়েছি, 1 লিটার দুধ এখানে বসিয়েছি। আর এখানে 100 গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মেখে রেখেছি। দুধটা ফুটে জাল হয়ে গেলে এটা দিয়ে দেবো। এটা দিয়ে পায়েস বানাবো। তো কেন পায়েস বানাবো, আজকে হচ্ছে মার জন্মদিন। আজকে হচ্ছে 1 এপ্রিল। তো মার আজকে জন্মদিন, তাই জন্যই আজকে পায়েস। আর রান্না যা করেছে ওই দেবো। ঘরে থাকা উপকরণ দিয়েই জন্মদিন পালন হবে। কারণ মাংস টাংস আনা ছিল না। তার ওই মাংস নয় আগামীকাল বা পরের দিন এনে খাওয়ানো যাবে। তো আজকে যে মাছ রান্না করেছি ওই। আর মা কালকে বাড়ি এসছে অনেক রাত্রে, তোমাদের দেখানো হয়নি। সকালেও
তাড়াতাড়ি অফিস চলে গেছে, দেখানো হয়নি, যাই হোক। তো আর কালকে মাছ তুলে রেখেছিলাম, দুপুরে মা যদি বাড়ি চলে আসে খেতে খাবে, ওই জন্য সেই মাছটাও দিয়ে দেবো আজকে। আর 5 রকম ভাজা করে রেখেছি। তো এই দিয়েই জন্মদিন ভালো করে দই মিষ্টি দেবো, পায়েস দেবো। আর গিফট দিয়ে দিয়েছি আগে, মার ফোনটা ভেঙে গেছিলো, তা ফোন কিনে দিয়েছে মাকে। তো চলো, তো এইভাবে জন্মদিন পালন করি। তাই জন্য এই যে গোবিন্দভোগ চাল মেখে রেখেছি, পায়েসটা করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো পায়েস বানানো হয়ে গেছে। এই যে দেখো, এইটা গুড় দেওয়ার আগে তুলে রেখেছিলাম। এটা মার না, এটা ও সোনা বাবার। আর এই যে গুড় দেওয়া পায়েস, গুড় চিনি মিশিয়েই দিয়েছি। আর এই যে তো চলো, যখন দুপুরে গুছিয়ে দেবো তখন তোমাদের দেখাবো। এখন যাবো ছাদে জামা কাপড় আনতে, এখন আমার বিছনা গুছানো হয়নি। তো আগে সেইটা গুছিয়ে নিই বরঞ্চ, তারপর ছাদে যাবো, বা ছাদে আগে গেলেও হয়। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো দেখো খেতে বসে পড়েছি, সোনা বাবার খাওয়া হয়ে গেছে, আর মাঠটা সব গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। তো চলো আমরা খেয়ে নিই, পরে আবার যদি লাগে। দেখো এই যে গুছিয়ে দিয়েছি মাকে, আর এই যে মা অফিস থেকে এসেও গেছে। আগে পায়েস খাও। হ্যাঁ, যেটুকু পারবে সেটুকু খাবা, বেশি দিইনি তো। ডাল দিয়েছি, মাছ দিয়েছি, আর কাইটা তো কালকে। ঠিক আছে, মিষ্টি টিষ্টি ঠিক আছে, বেশি টেশি হয়নি তো? হ্যাঁ, চলো মা খেয়ে নি, ওকে দিয়ে দিলাম। দেখবে না, টাটা। গুড ইভিনিং। তো চলো দেখো, আমি কিচেনে এসে কফি বানিয়ে নিয়েছি। তো চলো কফিটা খাওয়া যাক, তো পরে কথা বলছি। আর সোনা বাবা পড়তে গেছে, সোনা বাবা আসার পরে মা কেক টেক কাটবে। তো চলো দেখতে থাকো। দেখো কফি তো খাওয়া হয়ে গেল। আবার আজকে সন্ধ্যেবেলায় খাবে KFC, কি ফ্রেঞ্চ ফ্রাই না কি আছে এর ভেতরে। এই যে KFC, এটা ওই এসে খুলবে, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। ওই এসে খুলবে, তোমাদের আগে দেখিয়ে দিলাম। তো যখন খুলবে তখন দেখাবো তোমাদের। ঝাল লঙ্কা, টমেটোটা লঙ্কা, এটা টমেটো, ওটা দিতে পারবো, এটা লঙ্কা, এইটা খেতে পারবো, এটা লঙ্কা কি একটাই আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা আছে নাগেটস। তো চলো খাক, তারপর কেক কাটা হবে। এই দেখো কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ।
খাচ্ছে না। তুমি আগে ঠাকুর তোমাকে খাও, তুমি একটু ঠাকুরকে খাইয়ে দাও আগে। এবার ঠাকুরকে খাইয়ে দাও। ঠামকে একটু দাও, ঠামকে দাও। ঠামকে দাও, একটু ঠামকে খাইয়ে দাও। হ্যাঁ ও মা। তো চলো কেক কাটা তো হয়ে গেল, সবাইকে একটু একটু খাওয়ানো হয়েছে, আমিও খেয়েছি, তোমাকে দেখাতে পারিনি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।